আসসালামু আলাইকুম। আইটিএন এসছি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায় খাদ্য সম্পর্কিত আলোচনা করব। তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃষ্ঠা নং 53। আমরা গতদিনের ক্লাসে আলোচনা করেছি খাদ্য এর বিভিন্ন পুষ্টিমান, যেমন পুষ্টি উপাদান এ জাতীয় বিষয় সম্পর্কে, শাক সবজি, ফলমূল, আমিষ, খাদ্যশস্য, শর্করা, ভিটামিন, চর্বি এ জাতীয় বিভিন্ন ধরনের তথ্যসমূহ আমরা গতদিনের ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি। আজ আমরা আলোচনা করব অনুশীলনী অংশ নিয়ে। অনুশীলনী অংশে আমাদের কি কি জানতে চাওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে নেওয়া যাক। এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ। 2 নম্বরে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়া, আর 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, আর 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, আর 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা বাম ডান নীলকরণ। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে 1 নং প্রশ্নের কাজটি করব। 1 নং প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ। তোমরা সকলেই পৃষ্ঠা নম্বর 52 এতে চলে যাও, আর পৃষ্ঠা নম্বর 52 এর পাশাপাশি তুমি খাতা এবং কলম নিয়ে অবশ্যই কাজ করতে শুরু করো। আমরা প্রথমে শূন্যস্থান অংশ নিয়ে আলোচনা করছি, তাই 1 নম্বর প্রশ্ন লিখে 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেই। দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? প্রতিদিনই আমরা বেঁচে থাকার জন্য, বৃদ্ধির জন্য কি গ্রহণ করে থাকি? প্রত্যেকটা জীবেরই কিন্তু বেঁচে থাকার জন্য এবং বৃদ্ধির জন্য কি দরকার? খাদ্যের দরকার। এটা কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায় পাঠের মাধ্যমে জেনেছি। তাহলে দেহের বৃদ্ধি, বেঁচে থাকার জন্য কি দরকার আমাদের দরকার খাদ্য। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খাদ্য। 2 নম্বর প্রশ্ন কি আছে? সবজিতে প্রচুর পরিমাণে ড্যাশ ও ড্যাশ রয়েছে। আমরা যখন পুষ্টি উপাদান সম্পর্কিত তথ্যটি জেনেছি যে সবজি, ফলমূল এগুলোতে কি রয়েছে? প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। কি রয়েছে? ভিটামিন ও খনিজ। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ভিটামিন ও খনিজ। উত্তরগুলো লিখে ফেলো। আর এখন আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি আছে? আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ। আমরা জেনেছি খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে 4টি। তো প্রথমে ছিল শর্করা, আমিষ, আর কি ছিল? ভিটামিন ও খনিজ। শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ, এই 4টি উপাদান আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর এই 4টি উপাদানের মধ্যে আমাদের প্রথম 3টি উপাদান অবশ্যই এখন লিখে রাখতে হবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে 3টি অপশনের নাম লিখে রাখা। সেগুলো কি কি? প্রথমে ছিল শর্করা, 2 নম্বরে ছিল আমিষ, এরপরে ছিল ভিটামিন ও খনিজ। আমরা এই 3টি উপাদান 3টি ছিল ভুল। প্রধান 3টি উপাদান ছিল শর্করা, আমিষ ও চর্বি। এছাড়াও দরকার আমাদের ভিটামিন ও খনিজ। খাদ্যের প্রধান 3টি উপাদান কি? তাহলে শর্করা, আমিষ এবং চর্বি, আর এছাড়াও দরকার ভিটামিন ও খনিজ।
দরকার সেটা কোন খাদ্যে পাওয়া যায়? একটা খাদ্যের মধ্যে সব পাওয়া যায় না। সুষম সকল প্রকার পুষ্টি উপাদানের সমান উপাদান নিয়ে গঠিত যে খাদ্য সেগুলো হচ্ছে সুষম খাদ্য। তার মানে এখানে সকল প্রকার খাদ্যই থাকবে, সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার থাকবে, সেটাকে বলে সুষম খাদ্য। আর দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এই সুষম খাদ্যে। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সুষম খাদ্য। আমরা শূন্যস্থান পূরণ অংশটি আবার আলোচনা করতেছি। 1 নম্বর প্রশ্ন ছিল দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন কি? খাদ্য। আর 2 নম্বর প্রশ্নে আছে সবজিতে প্রচুর পরিমাণে কি আছে? ভিটামিন ও খনিজ রয়েছে। 3 নম্বর প্রশ্ন আমাদের বেঁচে থাকার আমাদের খাদ্যের পুষ্টি উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ এবং চর্বি। প্রধান 3টি উপাদান হচ্ছে শর্করা, আমিষ আর চর্বি। 4 নম্বর প্রশ্ন ছিল দেহের প্রয়োজনীয় উপাদান কোন খাদ্যে পাওয়া যায়? সুষম খাদ্যে পাওয়া যায়। তাহলে আমরা এখন 2 নম্বর অপশনে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর অপশনের কাজ ছিল সঠিক উত্তর ও টিক চিহ্ন দাও। এই জন্য তোমাদের বইয়ের সহযোগিতা নিতে হবে, তাই আমরা 52 পৃষ্ঠায় আবার লক্ষ্য করছি। 1 নম্বর প্রশ্ন ছিল আমিষের প্রধান কাজ কি? আমিষ কি? আমিষ একটি খাদ্যের পুষ্টি উপাদান। এটি কিছু কিছু খাবারের মধ্যে রয়েছে আর সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিষ কি কাজ করে সেই কাজটা আমাদের জানা ছিল। আমিষের কাজ ছিল দেহের গঠন ও বৃদ্ধি সম্পূর্ণ করা। এখন আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আলোচনা করি। ক নম্বরে আছে শক্তি যোগানো। এটি কিন্তু শর্করার কাজ। দুর্বলতা দূর করা, এটি ভিটামিন ও খনিজের কাজ। রোগ প্রতিরোধ করা, এটাও ভিটামিন আর খনিজের কাজ। ঘ নম্বরে যে দেহের গঠন ও বৃদ্ধি করা, এটি ছিল মূলত আমিষ জাতীয় খাবারের কাজ। তাহলে আমিষ জাতীয় খাবারের কাজ কি? ঘ নম্বর অপশন সঠিক উত্তর। আমিষ জাতীয় খাবারের কাজ হচ্ছে দেহের গঠন ও বৃদ্ধি করা। 2 নম্বরের জন্য আমরা উত্তরগুলো লিখে রাখি। 2 এর 1 ছিল দেহের গঠন ও বৃদ্ধি। এখন আমরা 2 নম্বর প্রশ্নের 2 এ চলে যাই। গ্রীষ্মকালীন ফল কোনটি? এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি, অবশ্যই আমাদের অপশনগুলো লক্ষ্য রাখতে হবে। কলা, বরই, লিচু, জলপাই। কলাকে আমরা জেনেছি এটি 12 মাসিক ফল। বরই এটি শীতকালে পাওয়া যাচ্ছে। আর লিচুটা আমরা পাচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে অবশ্যই গরমের কাল বা গ্রীষ্মকাল। জলপাই এটা পাওয়া যাচ্ছে শীতকালে। তাহলে গ্রীষ্মকালীন ফল হিসেবে একমাত্র আমরা দেখতে পাচ্ছি লিচু। তাহলে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার সঠিক উত্তর হবে লিচু। ঘ নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন অধিক আমিষের উৎস কোনটি? আমিষ জাতীয় খাবার উদ্ভিজ্জ আমিষ হতে পারে, প্রাণীজ আমিষ হতে পারে। প্রাণী থেকেও আমরা আমিষ পাই, আবার উদ্ভিদ থেকেও আমিষ পাই। তো উদ্ভিদ আমিষের উৎসগুলো হচ্ছে ডাল জাতীয় বিভিন্ন খাবার, আর প্রাণীজ আমিষ হচ্ছে বিভিন্ন প্রকার প্রাণীর মাংস, মাছ আর হচ্ছে ডিম। তো আমরা অপশনগুলো জেনে নেই। লাউ, কুমড়া, ডাল। লাউ একটি সবজি, কুমড়া একটি সবজি, ডাল এটি ডাল জাতীয় অনেকগুলো খাবার নিয়ে ডাল দল গঠিত, আর এটি আমিষের একটি উৎস। আর আলু হচ্ছে খাদ্যশস্য জাতীয় খাবার, এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। তাহলে অধিক আমিষের উৎস হচ্ছে ডাল। 3 নম্বর অপশন সঠিক উত্তর ডাল। এখন আমরা আলোচনা করব 3 নম্বরের যে বড় প্রশ্নগুলো রয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি 6টি প্রশ্ন রয়েছে, আর আমাদের এই 6টি প্রশ্নের উত্তর দিতে হবে ধীরে ধীরে। আমরা 1 নং প্রশ্নে চলে যাই। 1 নং প্রশ্নে আছে ফল ও সবজি আমাদের কেন খাওয়া প্রয়োজন? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠে জেনেছি আমাদের খাবার খাওয়া কেন প্রয়োজন, খাবারে কোন কোন পুষ্টি উপাদানগুলো রয়েছে, কোন খাবারে কোন পুষ্টি উপাদানগুলো রয়েছে, খাবার সংরক্ষণের প্রয়োজন
সেই তথ্যটিও কিন্তু আমরা জেনেছি। ফল ও সবজি এটি হচ্ছে ভিটামিন ও খনিজ জাতীয় খাবার। আর ভিটামিন ও খনিজ জাতীয় খাবারের কাজ কি? ভিটামিন আর খনিজ কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে। নিয়মিত শাকসবজি ও ফলমূল খেলে আমরা অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাই। তাই আমাদের প্রতিনিয়ত বা প্রতিদিন খাবারের সাথে একটি নির্দিষ্ট পরিমাণে ফল ও সবজি খেতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে ফলমূল ও শাকসবজি আমাদের কেন খাওয়া প্রয়োজন? ভিটামিন ও খনিজ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখে। তাই ফল ও শাকসবজি জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। আমাদের প্রতিদিন খাবারেতে ফল ও শাকসবজি এই দুইটা খাবার রাখতে হবে। তাই আমাদের এই দুইটা খাবার খাওয়া অনেক জরুরি। এখন 2 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করব ভিটামিন আমাদের দেহে কি কাজ করে। ভিটামিন কি? ভিটামিন খাদ্যের একটি উপাদান। ভিটামিন কিভাবে আমাদের দেহে কাজ করে? ভিটামিনের অনেকগুলো কাজ আমরা পড়েছি। ভিটামিনের কাজ হচ্ছে আমাদের দেহকে রোগমুক্ত রাখা এবং সুস্থ রাখা। ভিটামিন আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে শরীরকে কর্মক্ষম ও সুস্থ রাখে। আর এই ভিটামিন কিসে আছে? ফলমূল ও শাকসবজিতে প্রচুর ভিটামিন আর খনিজ রয়েছে। ভিটামিনের কাজ কি তাহলে? ভিটামিনের কাজ হচ্ছে আমাদের দেহ কর্মক্ষম এবং সুস্থ রাখা, রোগ প্রতিরোধ করা। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর জানতে পারলাম। এখন আমরা জানবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? সুষম খাদ্য কেন গ্রহণ করতে হয়? সুষম খাদ্য কি সেটাকে আমরা জানতে পেরেছি। সুষম খাদ্য হচ্ছে পরিমাণ মতো সকল ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার। আর এই সুষম খাদ্যে আমাদের দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। তাই বিভিন্ন ধরনের খাবারের এই সংমিশ্রিত খাবারটি আমাদের প্রতিদিন খেতে হবে আমাদের সুস্থ থাকার জন্য। রোগ প্রতিরোধ, শরীরকে কর্মক্ষম রাখা, সুস্থ রাখা, এইসব কারণে আমাদের প্রতিদিন সুষম খাবার খেতে হবে। কারণ একটা খাবারের একটা পুষ্টি উপাদানের অভাবে এক রকমের রোগ হতে পারে। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়। আর এই বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, কর্মক্ষম থাকার জন্য আমাদের সুষম খাদ্য খেতে হবে। সকল প্রকার পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারটি খেতে হবে। 4 নম্বর প্রশ্ন কি? খাদ্য সংরক্ষণের 2টি উপায়। আমরা খাদ্য সংরক্ষণের কতগুলো উপায় শিখেছি। তাহলে আমাদের এখন কাজ কি? খাদ্য সংরক্ষণের 2টি উপায় লেখা। খাদ্য সংরক্ষণ কিভাবে করতে পারি আমরা এই পাঠের শেষের দিকে জেনেছি যে খাদ্য সংরক্ষণ হিমায়িত করে রাখা যায়, রেফ্রিজারেশন করে রাখা যায়, শুকিয়ে সংরক্ষণ করা যায়, বোতলজাত বা টিনজাত করে খাদ্য সংরক্ষণ করা যায়। এখন আমরা 2টি বিষয় আলোচনা করব, যেমন শুকিয়ে আর রেফ্রিজারেশন করে। তো রোদে শুকিয়ে বা আগুনে চুলায় শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। অনেক রকমের খাদ্য যেমন ফল মূল, সবজি, মাছ, মাংস, শস্য এ জাতীয় খাবার শুকিয়ে সংরক্ষণ করা হয়ে থাকে। আমরা দেখছি বিভিন্ন ধরনের খাবারকে কিন্তু আমরা শুকিয়ে সংরক্ষণ করি। বিভিন্ন ধরনের ফলকে শুকিয়ে সংরক্ষণ করি, যেমন বরই। তো এ জাতীয় অনেক ধরনের খাবারই আছে আমরা শুকিয়ে সংরক্ষণ করে থাকি। আর এই শুকিয়ে সংরক্ষণ করা একটি সংরক্ষণের উপায়। আমরা মাছ মাংস শুকিয়ে বা শুটকি করে সংরক্ষণ করি, আবার বিভিন্ন খাদ্যশস্যকে শুকিয়ে সংরক্ষণ করি, ডাল জাতীয় শস্যগুলোকে শুকিয়ে সংরক্ষণ করি। তো এভাবে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। আর আরেকটি অপশন হচ্ছে রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন কি? রেফ্রিজারেশন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা হয়। সবজি, ফল, মাছ, মাংস ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য ঠান্ডায় সংরক্ষণ করে রাখা হয়, যেমন
যেমন মাছ, মাংস এগুলোকে আমরা ফ্রিজে রেখে দিই। ফ্রিজের কাজ হচ্ছে রেফ্রিজারেশন করা, আর এই ফ্রিজে রাখার মাধ্যমে কিন্তু আমরা খাবারগুলোকে সংরক্ষণ করে থাকি। আমরা আপাতত দুইটি উপায় বর্ণনা করলাম। এখন আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? পুষ্টি কি? পুষ্টি এই শব্দটি আমরা পাঠের শুরু থেকেই জেনেছি। পুষ্টি হলো খাদ্যের প্রয়োজনীয় উপাদান যা আমরা গ্রহণ করি। তো পুষ্টি হচ্ছে খাদ্যের উপাদান। কোন খাদ্যে কতটুকু পুষ্টি রয়েছে, কতটুকু প্রয়োজনীয় উপাদান রয়েছে, আমাদের দেহের প্রয়োজনীয় যে শক্তি রয়েছে সেই শক্তিগুলো আমরা কোন খাবার থেকে পেয়ে থাকি। জীবের দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য সকল প্রকার প্রয়োজনীয় উপাদান হচ্ছে পুষ্টি। পুষ্টি কি? পুষ্টি হলো জীব দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। পুষ্টি সম্পর্কিত তথ্যগুলো আমরা জানলাম। এখন আমরা জানব পরবর্তী প্রশ্ন 6 নং। 6 নং কি জানতে চাওয়া হয়েছে? 3টি 12 মাসি ফলের নাম লেখো। 3টি 12 মাসি ফল আমরা জেনেছি যে ফলগুলোকে মৌসুম ভেদে 3টি ভাগে ভাগ করা যায়, যেমন গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল আর 12 মাসি ফল। এই যে 3টা ভাগে ভাগ করলাম, যে সময় যে ফলগুলো উৎপন্ন হয় সেটা ঋতু অনুসারে ভাগ করেছি। যেমন শীতকালে যে ফলগুলো হচ্ছে সেগুলো শীতকালীন, গ্রীষ্মকালে যেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন, আর 12 মাস আমরা সবসময় পেয়ে থাকি যে ফলগুলো সেগুলো 12 মাসি। তাহলে 12 মাসি কতগুলো ফলের নাম তোমরা একটু বলো দেখি। যেমন কলা, পেঁপে, তো এগুলো হচ্ছে 12 মাসি ফল। তো আরও অনেক ফল থাকতে পারে যেগুলো 12 মাসি আমরা পেয়ে থাকি। তোমরা কতগুলো ফলের নাম এখানে লিখতে পারো। 12 মাসি ফলগুলো কি কি? যেমন নারিকেল আছে, পেঁপে আছে, কলা আছে, আপেল আছে। তো এই ফলগুলো হচ্ছে 12 মাসি পাওয়া যায়, তাই এগুলো হচ্ছে 12 মাসি ফল। এখন আমরা 5 নংয়ের যে কাজ সেই কাজটি সম্পর্কে জানবো। 5 নংয়ে কি জানতে চাওয়া হয়েছে? 5 নং না 4 নং? 4 নংয়ে জানতে চাওয়া হয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের মিলকরণ। এই মিলটা আমরা কিভাবে করব সেজন্য আমরা অবশ্যই একটি কলম তৈরি করে দেখছি কিভাবে আমরা মিল করব। আর খাতা মিলকরণের কাজটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দেখি আমি 4 নংয়ের কাজটা সম্পূর্ণ করব। এখন বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ কি কি আছে? পনির, বাম ডান আমরা দুটো পাশ আলাদা করলাম। পনির আছে, চাল আছে, রোগ প্রতিরোধ আছে, আর কি কি আছে? মাছ। এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে আমিষ, ভিটামিন, এরপরে আমরা দেখতে পাচ্ছি চর্বি, শর্করা, এরপরে দেখতে পাচ্ছি পানি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজ হচ্ছে ডান পাশের শব্দের সাথে বাম পাশের মিলকরণ। এর জন্য আমরা কি করব? ডান পাশ থেকে শব্দগুলো পড়ব এবং বাম পাশ থেকে শব্দগুলো পড়ব। দুই পাশের শব্দ পড়ার পরে বাম পাশের সাথে কোনটি ডান পাশের মিল আছে? পনির। এই পনিরটা কি? পনির হচ্ছে একটি খাবার। এই পনির খাবারটা কি রয়েছে? এখানে রয়েছে পুষ্টি উপাদানের নাম সমূহ, যেমন ভিটামিন, আমিষ, চর্বি, শর্করা, আর একটি উপাদান হচ্ছে পানি, যেটা পুষ্টি উপাদানের নাম না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ খাদ্যের উপাদান। তো পনির এটি দুগ্ধজাত খাবার, আর এতে রয়েছে আমিষ। এই খাবারটিতে যে উপাদানটি রয়েছে সেটির সাথে আমাদের মিল করতে হবে। পনির আসলে কি জাতীয় খাবার সেটি আমাদের আগে জানতে হবে। পনিরটা হচ্ছে দুগ্ধজাত একটি খাবার, আর
এটি হচ্ছে চর্বি জাতীয় খাবার। এটি চর্বি জাতীয় খাবার। দুধ থেকেও কিন্তু অনেক ধরনের চর্বি জাতীয় খাবার তৈরি হয়, যেমন ঘি, পনির, মাখন, এগুলো চর্বি জাতীয় খাবার। আর পরবর্তী অপশন হচ্ছে চাল। চালের সাথে মিল আছে কোনটি? চাল কি জাতীয় খাবার? চাল হচ্ছে খাদ্যশস্য, আর খাদ্যশস্যের সাথে রয়েছে প্রচুর শর্করা, তাই চাল হচ্ছে একটি শর্করা জাতীয় খাবার। এরপরে আছে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ কিসের কাজ? রোগ প্রতিরোধ করা হচ্ছে ভিটামিনের কাজ, তাই রোগ প্রতিরোধের সাথে মিল থাকছে ভিটামিন, তাই ভিটামিনের সাথে আমি রোগ প্রতিরোধ শব্দটি মিল করে দিলাম। এখনকার কাজ হচ্ছে 4 নম্বর অপশন। এটি এখানে কিন্তু এক্সট্রা অপশন আছে, কিন্তু এটার সাথে কোনটি মিলবে? মাছ আর আমিষ, এই দুটো শব্দের সাথে আমরা মিল দেখতে পাচ্ছি, কারণ আমিষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে মাছ, তাই মাছের সাথে মিলে যাচ্ছে আমিষ। এভাবে আমরা বাগদান মিলকরণ করতে পারি। আর এছাড়াও আমরা আরও কিছু অতিরিক্ত প্রশ্ন আয়ত্ত করতে পারি। এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমরা জানতে পারি, যেমন আমরা কি কি খাবার খাই, তো এরকম কতগুলো খাবারের নাম আমরা লিখতে পারি। এরপরে পুষ্টি উপাদান কি? পুষ্টি উপাদান কেন প্রয়োজন? পুষ্টি উপাদানের কতগুলো উৎসর নাম লিখতে পারি। পুষ্টি উপাদান কয়টি, কি কি? তো এই বিভিন্ন প্রশ্নের উত্তর দানের মাধ্যমে আমাদের পাঠের চর্চা আরও সমৃদ্ধ হবে। এরপরে আমরা আলোচনা করতে পারি ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাবার কোনটি এবং কিভাবে আমরা সুষম খাবার নিশ্চিত করতে পারি। সুষম খাদ্য তালিকা আমরা কিভাবে করতে পারি। এরপরে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়, এটি একটি তালিকা সম্পূর্ণ করতে পারি। আর এই প্রশ্নের মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাই। এরপর আমরা লিখতে পারি আমরা কি কিভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি, খাদ্য সংরক্ষণ করা আমাদের কেন প্রয়োজন, কিভাবে খাদ্য সংরক্ষণ করব। তো এই অতিরিক্ত প্রশ্নগুলো আলোচনা আমাদের পাঠকে আরও সমৃদ্ধ করে দেয়। আর এই পাঠের সকল উত্তর কিন্তু এই প্রশ্নের সকল উত্তর এই পাঠের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর এই অনুশীলনী অংশ বারবার অনুশীলন এবং প্রয়োজনে আবারও ক্লাসটি রিভিউ দেওয়া, এগুলো কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। আর এই চ্যাপ্টার সংক্রান্ত যত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা আয়ত্ত রাখবা, কাজগুলো সম্পূর্ণ করবা। আর সর্বোপরি তোমাদের করোনাকালীন এই পরিস্থিতিতে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস